হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। এখন বাজে সকাল 7:30। মেয়ে উঠে রেডি হয়ে নিল স্কুলে যাওয়ার জন্য। গাছ থেকে একটা গোলাপও ছিঁড়ে নিল স্কুলে গিয়ে ওর ক্লাস টিচারকে গিফট করবে বলে। আমি টাটা করে চলে এলাম রুমে। মেয়ের রুমটাই আগে এলাম যাতে ভালো করে ক্লিন করে নেওয়া যায়। ও যেহেতু স্কুলে বেরিয়ে গেছে, ওর রুমটাই আগে গুছিয়ে নিতে হবে। এই খেলনাগুলোতে দেখছো প্রচুর ধুলো পড়েছে, তাই ভালো করে ঝেড়ে নিচ্ছি। যেহেতু ছোট তো এগুলো নিয়ে খেলা করবে, ধুলোগুলো গায়ে গেলে আবার অ্যালার্জি বেরোবে, তার জন্য ভালো করে ঝেড়ে নেব ওর রুমটা। স্কুল থেকে ফিরলে তো আবার এই রুমটা এলোমেলো করা স্টার্ট করে দেবে। বই খাতা তো নিজে গুছিয়ে রাখতে পারে না, তাই আমাকেই গুছিয়ে দিতে হয়। ও যখন স্কুলে বেরিয়ে যায় তারপরে আমি ওর বই খাতা, ওর বিছানা সব কিছু গুছিয়ে রাখি। কম্পিউটার টেবিলটা আমি ভালো করে মুছে নেব। মাঝে মধ্যেই কম্পিউটারটা চালায়, ধুলোটা খুবই পড়ে। জানালা খোলা থাকে তো, তাই খুব ধুলো এসেই জমে। এরপর আমি বুক শেলফটা সুন্দর করে মুছে দেবো। খুব ধুলো পড়ে, রোজই মুছতে হয় জানো তো, না হলেই দেখি উপরটা ধুলো ধুলো জমে আছে। তাই বই খাতাগুলো, বুক শেলফটা মুছে বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। সব শেলফগুলো আলাদাই করা থাকে, একটা ড্রয়িংয়ের শেলফ, একটা হচ্ছে অ্যাবাকাসের শেলফ, আর একটা স্কুলের বই খাতা। সব কিছু আলাদা আলাদা করে গুছানো না থাকলে তো ও ঠিক খুঁজে পায় না, তখন ডাকাডাকি শুরু করে, মাম্মা আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। তাই আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার, যাতে ও নিজে থেকেই সব কিছু খুঁজে বের করতে পারে, আমাকে বারবার ডেকে বিরক্ত না করে। আমার সমস্ত বইগুলো গুছানো হয়ে গেছে। দেখলাম যেসব কপিগুলো কমপ্লিট হয়ে গেছে লেখা, সেগুলো বাতিল করে দিলাম এবং এগুলো নিয়ে বাইরে রেখে আসব। রেখে দিয়ে আমি জানালাটা খুলে দিলাম, সূর্যের আলোটা যাতে হলে বাইরে আলো বাতাসগুলো যাতে ঘরের মধ্যে ঢুকতে পারে। এবার ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দেবো। ঝাড়ু দেওয়ার পরে আমি মুছেও নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা ভিডিও করা হয়নি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আমার এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে এবং পরবর্তী ভিডিওর জন্য আমি অনেক উৎসাহ পাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমার পাশে থাকার জন্য আগে থেকেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। তোমাদের সবার আশীর্বাদ থাকলে আমি আশা করছি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো মেয়ের রুমটা কত সুন্দর গুছানো হয়ে গেল। আমি চলে এসেছি আমাদের বেডরুমে। এবার আমাদের বেডরুমটা সুন্দর করে ক্লিন করে নেব এবং গুছিয়েও রাখবো। সকালে উঠে বিছানাটা গুছানো না থাকলে ঠিক ভালো লাগে না। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো ওখানে কেমন গরম পড়ছে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও গরমটা কিন্তু কিছুতেই কমছে না। এদিকে বিছানা গুছাতে গুছাতে দেখলাম হাজব্যান্ড মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছে। তো আমাকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাও রেডি করতে হবে, তাই আমি বিছানাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা রেডি করতে হবে। বিছানাটা ক্লিন করতে করতে ভাবছিলাম ব্রেকফাস্টে কী বানানো যায়। আসলে আগে থেকে না ভেবে রাখলে তো কিচেনে গিয়ে ঠিক করা যায় না যে কী করব ব্রেকফাস্টে, কী দিয়ে ব্রেকফাস্ট করব। তাই এই বিছানা ক্লিন করতে করতেই ভেবে নিচ্ছিলাম। তাই ভাবলাম যে আজকে উপমা বানাবো, খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি স্টার্ট করে দিতে পারবো, কারণ তাড়াতাড়ি রান্না শেষ হলে আমাকে আবার বেরোতে হবে মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়েকে স্কুল থেকে আনার সময় হাজব্যান্ড ঠিক একা যেতে চায় না। আমার যতই কাজ থাকুক না কেন তবুও আমাকেই যেতে হবে। তাই আমার সকালবেলাটা খুব তাড়াহুড়োই থাকে। তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না ঘরের সব কাজই শেষ করতে হয়। এদিকে মেয়ের বায়না যে মাম্মা আমি স্কুল থেকে ফেরার আগেই তুমি সমস্ত কাজ সেরে রাখবে, যাতে আমি স্কুল থেকে ফিরলে তুমি আমার সাথে সাথেই থাকতে পারো। দেখো আমার রুমটা গুছানো হয়ে গেল আর ক্লিন করাও হয়ে গেল। এবার আমাকে চলে যেতে হবে ব্রেকফাস্ট বানাতে। হাজব্যান্ডকে যেহেতু ব্রেকফাস্টের পরে ওষুধটা খেতে হয়, তাই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাও দিয়ে দিতে হবে। তাই আমি চলে এলাম রান্নাঘরে। এসে প্রথমে চিয়া সিড দিয়ে দিয়েছি। এরপর আমি ব্রেকফাস্টটা রেডি করে নেব। আগেই বলছিলাম আজকে ব্রেকফাস্টে বানাবো পোহা। তাড়াতাড়ি করে পোহাটা বানিয়ে নিচ্ছিলাম। সেরকম কিছু একটা সবজি ছিল না, তাই আলু আর গাজর দিয়ে ভেজানো চিড়াটা দিয়ে বানিয়ে নিলাম পোহা। দেখো কত সুন্দর হচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সকালবেলা এর থেকে তাড়াতাড়ি আর কি বানানো যায় বলো তো। আর দেখো পোহাটা কিন্তু রেডিও হয়ে গেল, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আমি এবার রেডি করে নেব লাঞ্চ।
বেশ কিছুদিন ধরে একটু রিচ খাবার দাবার খাওয়া হচ্ছে বলে আমি আজ ভাবলাম আজকে নিরামিষ তরকারিই বানাই। ফ্রিজে বেশ কিছু সবজি ছিল আর ডাটা ছিল, ওটা দিয়ে আমি একটা সবজির তরকারি বানিয়ে নেব। তাই দেখো ডাটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে মা ফোন করেছিল, তাই রান্না করতে করতে মায়ের সঙ্গে গল্পও করে নিচ্ছিলাম। মায়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে মা, নারকেল বাটা কীভাবে বানাবো। ঘরে নারকেল ছিল তাই মাকে জিজ্ঞাসা করছিলাম। এর আগে আমি অনেকবার নারকেল বাটা খেয়েছি, কিন্তু সববারই মা বানিয়ে খাইয়েছে। এদিকে আমার ডাটাটাও ভাজা হয়ে গেছে, আর এবার সবজিটা কষিয়ে নেব। তাই মা বলে দিচ্ছিল যে কীভাবে নারকেল বাটা বানাবো। মায়ের হাতে নারকেল বাটাটা সত্যি আজও অনেক মিস করি। সত্যি বলতে কি, মায়ের হাতে নারকেল বাটা কেন, সব রান্নায় অনেক মিস করি। এখন গেলে মা তো আর বাটাবুটি করে খাওয়ায় না, জামাই গেছে বলে কথা, ভালো মন্দ রান্না করেই খাওয়ায়। এসব বাটাবুটি আর খাওয়ার টাইম হয় না। এদিকে আমি নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা ফাটিয়ে দেখি এ বাবা, নারকেলটা তো পুরো শুকিয়ে গেছে। মনে হয় এই নারকেলটা দিয়ে আর বাটা করতে পারবো না। তাই নারকেলটা আমি চেষ্টা করছিলাম একটু কেটে নেওয়ার, যদি ভেতরটা ভালো থাকে। কেটে দেখি ভেতরটা তো পুরোই খারাপ হয়ে গেছে। আমি আরেকটা নারকেল নিয়ে ফাটিয়ে নিচ্ছি। আসলে গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম কয়েকটা নারকেল নিয়ে এসেছিলাম এই নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খাবো বলে, কিন্তু হঠাৎ আজ মনে পড়লো যে না, নারকেল বাটাই খেয়ে দেখি। অনেক দিন তো নারকেল বাটাটা খাওয়া হয়নি। এদিকে সবজিটাও হয়ে যাচ্ছে, সবজিটাও মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে নারকেলটাও আমি কুড়িয়ে নিয়েছি। সবজিটা কষানো হয়ে যাওয়ার পরে গরম জলটা ঢেলে দিয়েছি। আসলে কি বলো তো, যখন আমার রান্নার তাড়াহুড়ো থাকে তখন আমি তরকারিতে গরম জলটাই দিই, যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেন ওইদিকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করছিলাম রান্নাটা তাড়াতাড়ি শেষ করার। আমি আরেক পাশে আরেকটা কড়াই গরম করে তাতে শুকনো লঙ্কা দিয়ে নারকেলটা ভালো করে ভেজে নেব বাটাটা রেডি করার জন্য। তরকারিটাও হয়ে এসছে, আর আগে আমি ভাতটা করেই নিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু যে কোনো বাটাবুটি খেতেই খুব ভালোবাসে, সেটা নারকেল বাটা হোক বা অন্য যে কোনো বাটা। তাই মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কোনো রকমের বাটা করার। তোমরা কারা কারা বাটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি নিজেও কিন্তু অনেক বাটা খেতে ভালোবাসি। এদিকে মেয়েকে আনার টাইম হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায়। নারকেলটা বাটা হয়ে এসেছে, আর এদিকে থালা বাসন যা ছিল রান্নার এঁটো বাসনগুলো সব ধুয়ে নিয়ে নিচ্ছিলাম। হাজব্যান্ডকে বললাম ঠাকুর পুজোর জন্য গাছ থেকে ফুল তুলে আনতে। আমাদের গাছে জানো তো অনেক রকমের ফুল ফোটে, তো কিন্তু ভোরবেলায় ফুলটা না তুললে অনেকে এসেই ভোরবেলায় ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। আজকে ভোরবেলায় গিয়ে ফুলটা তোলা হয়নি, তা জানি না কতটুকু ফুল পাবে। তাই আমি বলছিলাম এখন গিয়ে যেইটুকু আছে সেইটুকু তুলে আনার জন্য, কারণ আমি যে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। আবার মেয়ের খাওয়ার বায়না শুরু হয়ে যাবে, যেহেতু স্কুল থেকে ফিরে যাবে, তাই খাওয়ার জন্য তো বায়না করবেই। সকাল 7টায় বেরোয়, ফিরে 12টায়, তারপরে স্নান করেই খেতে চায়। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে এলাম। দেখছো তো মেয়ে কত খুশি, আজকে এক্সাম ছিল, তো খুশি মুখটা দেখে মনে হচ্ছে যে ভালো করে এক্সামটা দিয়েছে। আমি স্নান করে পুজো দিয়ে খেতে চলে এলাম। আজকে যা মেনু ছিল সেটা তো জানো তোমরা, আর সাথে ছিল দই আর মিষ্টি। তো মেয়েকে বাটাটা দিয়ে দিলাম। মেয়ে ভালো করে দেখার চেষ্টা করছিল এটা কিসের বাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।